শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি আমাদের এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে আমাদের কাছে এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওর উদ্দেশ্য পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক তুলে ধরা এই হাতে। ভিডিও দেখে এই জাতক যেমন কথা বলবেন, ওনার প্রত্যেকটা প্রবলেমের সমাধান বার করব আমরা, সেটাই কিন্তু মেন পরিষেবা। তো একটা হস্তবিচার করার ক্ষেত্রে সবথেকে ভালো যেগুলো হয়, মানে পজিটিভ দিক, নেগেটিভ দিক সবই আলোচনা করতে হয়, এবং এই ভিডিও দেখলে আপনারা নিজেরা নিজেদের হাত দেখা শিখে যাবেন। তাই প্রথম হস্তবিচার শাস্ত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে হাতের যে গঠন সেটা কেমন, এই দিকে রেশিও কেমন, হাতের অন্যান্য বিষয়গুলো মানে টোটাল হাতটা কেমন দেখতে লাগছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা না বোঝেন তাহলে হস্তবিচার করা শিখতে পারবেন না। হস্তবিচার করার সময় অনেকেই রেখার বিশ্লেষণ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন, তারা কিন্তু হাত দেখা শিখতে পারবেন না, একদম পরিষ্কার কথা। কারণ হস্তবিচার শিখতে গেলে আপনাকে হাতের গঠন, ধরন, প্রকৃতি এবং সেই মানুষটি কেমন প্রকৃতির এটা বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে হস্তবিচার হবে না। যেমন একটা মানি ট্রায়াঙ্গেল আছে, মানে এই যত কোটিপতি, তাহলে এই কোটিপতি মানে কি 1 কোটি? এটাই যদি একটা ইলন মাসের হাতে থাকে তাহলে এই কোটিপতিটা অনেক বড় কোটিপতি। তাই হাতের গঠন বলে দেবে, মানে একটা মানুষ, বুঝতে পেরেছেন, মানে চিহ্ন। দেখা গেলো কারো অর্থ লস হলো, তো একটা গরিবের অর্থ লস আর একটা বড় লোকের অর্থ লস সমান তো হতে পারে না। ঠিক আছে, মুকেশ আম্বানির অর্থ লস হলে কত টাকা লস হবে ভাবুন, প্রচুর টাকা লস হবে। কিন্তু ওটাই যদি একটা গরিবের একটা অর্থ লস হয়, তাহলে এই চিহ্নই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ফল দেয়। তবে সব চিহ্নের কিছু না কিছু মানে আছে, সেগুলো আমরা আলোচনা করব। তবে চিহ্ন বুঝুন, হাতের গঠন বুঝুন, অন্যান্য কিছু বুঝুন। চলুন, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। প্রথম কথা হচ্ছে হাত বিচার করতে গেলে গঠন যেটা বললাম, তাহলে এখান থেকে যদি রেশিও দেখা হয় ঠিকঠাক আছে, জাতকের হাইট বা উচ্চতার মোটামুটি, খুব বেশি বলবো তো ঠিকঠাকই আছে, এইদিকে রেশিও ঠিক আছে, তা একটা পুরুষ হিসাবে তাকে পয়েন্ট দেওয়া যাচ্ছে, হ্যাঁ 100% পয়েন্ট পাচ্ছে, শারীরিক কোনো ত্রুটি নাই। এবার যদি দেখা যায় হাতের রেশিও, এই দিকে রেশিও দেখা যায় সেটা ভালো মজবুত আছে, তাই শরীরে শক্তি থাকবে, কাঁধকাঠি ভালো থাকবে এবং দৈহিক শক্তি এদের প্রচুর মাত্রায় থাকে, তাই শক্তি দিয়ে সব কাজ এরা করতে পারবে। জায়গাতে অনেক সময় হয় না যে ছোটোখাটো জায়গায় প্রবলেম থাকবে না। এবার এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা, এটা আয়ু রেখা, এটা ভাগ্য রেখা, এগুলো রেখা, এগুলো বুধ ব্যবসা রেখা ধরা হয়, এটা সানলাইন বা রবি রেখা ধরা হয়, এগুলো এগুলো আমাদের লাক্সারি লাইন। তো এখানে বৃহস্পতি ক্ষেত্র, এভাবে ক্ষেত্রগুলো বিচার করবো আমরা। দেখুন, এই জাতকের হাতে যদি আমরা জুম করি, হাতটা যদি জুম করি, দেখতে পাচ্ছেন এই রেখাগুলো ভ্যানিশ হয়ে যায় এখান থেকে, এই যে রেখাটা না, এই রেখাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরকম কন্ডিশনে এদের অর্থ মানি ট্রায়াঙ্গেল আছে, কিন্তু সেই মানি ট্রায়াঙ্গেলের যে ফল পাওয়া যায় সেই ফলটা পেতে সেভাবে পাচ্ছে না। কারণ এরকম চিহ্ন থাকলে তাদের আর্থিকভাবে তারা কিন্তু রিচ হওয়ার জন্য সব যোগ্যতা তাদের মধ্যে থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটা মানি ট্রায়াঙ্গেল, এটা একটা মানি ট্রায়াঙ্গেল, এখান থেকে একটা, মানে এইভাবে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে। মানে এইটা একটা মানি ট্রায়াঙ্গেল, টোটালটা আমি এটা একটা আঁকলাম, এইটা একটা আঁকলাম, খুব ভালো। দেখুন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, মানে অনেকগুলো জায়গা থেকে তার আর্থিক ভাগ্য ভালো হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কারণ রেখাগুলোকে ভালো করে জুম করলে ফিঙ্গারপ্রিন্ট দ্বারা এগুলো রেখাগুলো মুছে যায়, তাই রেখাতে যে ফল সেটা কিন্তু পাচ্ছেন না। কারণ হাতের প্রথমত চামড়াটাই মোটা, প্রথমেই হাতে চামড়া মোটা, যার জন্য এই জাতকের সমস্ত কর্ম তার শুভ ফল দিতে চাইবে না, একটু ডিস্টার্ব পাবে। এবার বৃহস্পতি বড় আছে, তাই ধর্মের প্রতি আস্থা ভরসা থাকবে, ধার্মিক মনোবৃত্তি থাকবে, একই কথা মাথার মধ্যে বারবার ঘুর পাকাবে, এবং সত্যি কথা বলার জন্য পাবলিক ইনাকে একটু পছন্দ করবে না। তাই আপনাকে স্পষ্ট কথা বলা একটু বন্ধ করতে হবে, হ্যাঁ, সত্যি কথা, অত্যন্ত সত্যি কথা বললে সেখান থেকে প্রবলেম হয়। হাতে সূক্ষ্ম সূক্ষ্ম রেখার মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে স্ট্রাগল রেখা উঠেছে, জীবনে প্রচুর স্ট্রাগল করতে হবে। আঙুলের মাঝে আড়ি রেখা যদিও ফাঁক নেই, তবে আড়ি রেখা থাকার কারণে কর্মজীবনে খুব বাধা পড়তে দেখা যায়। প্রচণ্ড চালাক, চতুর, বুদ্ধিমান প্রকৃতির মানুষের হাতে এই চিহ্নগুলো দেখতে পাবেন, জাতকরা হাতে আছে, খুব ভালো। রবি রেখা একটা, দুটো, তিনটে, একাধিক রবি রেখা, এতগুলো রবি রেখা কাটা থাকলে, ভাঙা কাটা থাকলে এরকম মানুষদের দেখা যায় যে কর্মজীবনে বারবার কর্মের পরিবর্তন, বারবার কর্মের বদলি হতে দেখা যায়। শেষ বয়সে কেমন টাকা রোজগার করবেন এই প্রশ্ন অনেকেই করেন। দেখুন, আই সাইনটা আছে বটে, এটা শেষ বয়সে ভালো টাকা রোজগার করাকে নির্দেশ করে। এছাড়া হাতে মানি ট্রায়াঙ্গেল থাকলে শেষ বয়সে প্রচুর টাকা রোজগার করে নির্দেশ করে। হাতে বাড়ি গাড়ি হবে কিনা এরকম ট্রায়াঙ্গেল থাকলে সেটাকে নির্দেশ করে। এই জাতকের হাতে একাধিকবার দেখতে পাচ্ছি, তাই আর্থিক ভাগ্য খুব খারাপ হবে না। তবে ব্যবসাজীবী হিসাবে এই জাতক প্রচুর আর্থিক লস এবং ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে। শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং বা ওই ধরনের ফটকা জুয়ো সাট্টা থেকে দূরে থাকতে বলবো। লটারি প্রাপ্তির যোগ আছে কিনা এই প্রশ্ন অনেকেই করেন। দেখুন, এরকমভাবে ট্রায়াঙ্গেল চিহ্ন, এরকমভাবে ফিশের চিহ্ন বা অন্য রকমভাবে স্কোয়ার সাইন বা এরকম মানি ট্রায়াঙ্গেল, উন্নতি সূচক এরকম 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 রেখা, এগুলো কিন্তু হঠাৎ প্রাপ্তি বা লটারির প্রাপ্তে পেতে সাহায্য করে। এই জাতকের হাতে সেরকম খুব বেশি চিহ্ন দেখতে পাচ্ছি না।
তাই লটারি আমি কাটতে বারণ করে থাকি জেনারেলি। তবে জাতক খুব লয়াল এবং সৎ, স্পষ্ট কথা বলে ফেলার প্রকৃতির মানুষ, লাক্সারি বাঁচার ইচ্ছা খুব থাকবে এরকম মানুষদের দেখা যায়। এরকম সময় থাকলে তারা লোন নিয়ে লাক্সারি করতে বেশি পছন্দ করে। হ্যাঁ, লাক্সারি মানে কি, আইফোন নিয়ে ফেললো, গাড়ি নিয়ে ফেললো, দামি বাইক, যেটা প্রয়োজনই নেই সেরকম কিন্তু এদের দেখা যায় লাক্সারির প্রতি আসক্ত হতে। সে কারণে এদের টাকা পয়সা অর্থ সেইভাবে থাকতে চায় না। একটা ভিডিও পাঠিয়েছেন, আমরা ভিডিওটা দেখব। দেখুন উনি ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওটা আমরা অবশ্যই দেখব। একদম র কন্টেন্ট, কোনো রকম এডিটিং ভিডিও আমরা করি না, যেটা সঠিক সেটা সঠিক সেটাকে তুলে ধরি। র কন্টেন্ট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় তাদের জীবনে অনেকটাই মানে সত্যি কথাও জানতে পারা যায়। চলুন, হাতে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন, এখানে একটা স্পিরিচুয়াল লাইন বা বলা যেতে পারে ধর্মচিহ্ন। ধার্মিক কাজ করতে এদের খুব ইচ্ছা করে, ধার্মিক মনোবৃত্তি থাকে। ঠিক আছে, হাতটা অত্যন্ত ভালো। দেখুন এই ভিডিও আপনারা যারা হাতের ছবি পাঠাবেন তারা সাথে সাথে 1 মিনিটের একটা ভিডিও পাঠাবেন, পুরো হাতটা দেখতে পাবো, তাহলে ভালো হবে। বিদেশ যাত্রার একাধিক সুযোগ বা সূত্রপাত হাতে কিন্তু আছে। হ্যাঁ, দেশ জার্নি। হাতে স্কোয়ার সাইন, আলাদা রাজ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো বাড়ি করার চিহ্ন হাতে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আপনার হাতে আপনাকে সাকসেস দিতে পারে। তবে হাতের চামড়াগুলো খুব ফ্যাটি মোটা, যার ফলে আপনি ভাগ্যের সেই সুফল পাচ্ছেন না। হাতে আছে নেগেটিভ যোগ, শাপিত দোষ, আমরা দেখাবো হাতে। হাতে শাপিত দোষ তৈরি করেছে। দেখুন এই দিক থেকে রেখা এই দিকে চলে যাচ্ছে, বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়েন, বিনা কারণে। মানে একে ওকে জ্ঞান দিতে গিয়ে বিনা কারণে ঝামেলায় জড়িয়ে পড়েন। ভাই একটু জ্ঞান দেওয়া বন্ধ করবেন, মানে বিনা কারণে ঝামেলায় জড়াবেন না, ঠিক আছে, বিনা কারণে তর্ক ছাড়বেন না। হাতে রবিতে ক্রস চিহ্ন, এটাও কিন্তু একটা ডিস্টার্ব। কী হয়, কর্মজীবনে বাধা পেতে দেখা যায়। হ্যাঁ, কর্মজীবনে প্রচুর বাধা এবং বিপত্তি পেতে দেখা যায় এই চিহ্ন। সঙ্গে যদি দেখা যায় আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। দেখুন এখান থেকে রেখা উঠেছে, এখান থেকে রেখা উঠেছে, এদিক থেকে রেখা উঠেছে। ঠিক আছে, এই চিহ্নগুলোকে আমরা অবশ্যই আমরা ভালোভাবে বিচার করব। ঠিক আছে, দেখুন এইভাবে যদি দেখা যায় আয়ুরেখা এখানে ভেঙে আছে, যাদের হাতে দেখবেন আয়ুরেখা এখানে ভেঙে থাকবে তাদের একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা 40-এর 50-এর আশেপাশে, 40 থেকে 50-এর মধ্যে, 45, 46, 47 বছর বয়সে এরকম কিন্তু দেখা যায়, এরকম এরকম জায়গায় থাকলে। তো এটা বয়সসীমাটা বিচার কীভাবে করবেন, এইভাবে বয়সসীমাকে আমরা 80 বছর ধরবো, তাহলে এভাবে বা 50 বছর ধরবো, কীভাবে বিচার করব সেটা ডিপেন্ড করছে হাতের গঠন। হাতের গঠন এইভাবে দূর দিয়ে থাকলে কত দূর হতে পারে, এইভাবে লম্বাভাবে থাকলে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাত বিচার করা হয়। তো ভিডিও দেখুন, ভিডিওটা বুঝুন, ভিডিও দেখে আপনি ফোন করবেন। দেখুন বাম হাতও বিচার করব, সেখানে দেখতে পাচ্ছি হাতে শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা, এখানে আড়ি রেখা আছে, লম্বা লম্বা রেখা উঠেছে, বাট আপনার লাইফ লাইন কিন্তু এদিক থেকে নিম্নমুখী হচ্ছে। খুব কাছের মানুষ ছেড়ে চলে যাওয়া বা আপনাকে খুব বিশ্বাসঘাতকতার শিকার হতে হতে পারে ভাই, একটু সতর্ক হবেন। ঠিক আছে, বিশ্বাসঘাতকতা আপনার জীবনে বেশ কিছু ডিস্টার্ব আনতে পারে, সেগুলো থেকে সতর্ক হবেন। এমনি যা ছবি পাঠিয়েছেন তাতে আপনার হাতে আপনি প্রচণ্ড সাহসী মানুষ, মুখের উপরে বলে ফেলেন, হঠাৎ করে ঝগড়া হলে রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন না, যার ফলে আবেগ বেশি, শুক্র পর্বত উঁচু নিচু হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন, মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা চলছে, যেটা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। দেখতে পাচ্ছেন এদিক থেকে একটা রেখা উঠেছে, এদিক থেকে রেখা উঠেছে। রেখাগুলো কিন্তু জুম করলে, রেখাগুলো ভালো করে জুম করলে রেখাগুলোর অস্তিত্ব পাওয়া যাবে না। এই রেখাগুলো উঠেছিল, বুঝতেছেন, কিন্তু রেখাগুলো ফিঙ্গারপ্রিন্ট, এইভাবে ফিঙ্গারপ্রিন্ট আছে, মানে রেখাগুলোর উপর দিয়ে ফিঙ্গারপ্রিন্ট চলে গেছে। তাই ভাগ্য ঠিক থাকলেও, কঠোর পরিশ্রম করলেও সে পরিমাণ সফলতা আসছে না। তাই রেখা বিশ্লেষণ করার সময় হাতের গঠনটা, যেটা বলছিলাম হাতের গঠন, মানে প্রথমে যদি ফিঙ্গারপ্রিন্ট মোটা হয়, চামড়া মোটা হয়, তাদের ভাগ্য সেইভাবে ভালো হতে পারে না। একই রেখার ফল কিন্তু সেই ফল দেবে না। তাই আপনারা হাতে ভাবছেন যে এই রেখাটা ছিল মানে আমি বিরাট কোটিপতি হয়ে যাব, না, হলেন না। কেন হলেন না? কারণ ফিঙ্গারপ্রিন্ট একটু। তাহলে কী করবেন? অবশ্যই বুদ্ধি দিয়ে কাজ করুন, অবশ্যই বুদ্ধি ব্যবহার করুন। বুদ্ধি দিলে সফলতা অবশ্যই আসতে পারে। এমনি বৃহস্পতি আপনার ভালো আছে, শনিও মোটামুটি ঠিকঠাকই আছে। তাই প্রতিকারের জন্য অবশ্যই আপনি যোগাযোগ করবেন। আপনার কী প্রতিকার লাগবে, কী করলে আপনার জীবনটা মঙ্গলময় হবে, ভালো হবে, আমরা সব কিছু আলোচনা করব। কারণ অ্যাস্ট্রোলজি বিচার করার সময় আমরা যেটা মনে করি যে আপনার সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন ছাড়া প্রতিকার করা ঠিক নয়। কারণ দামি দামি রত্ন, দামি দামি প্রতিকার করবেন, সেটা যদি আপনার মানে সাপেক্ষ না হয় তাহলে সেটা উচিত হবে না। তাই যারা রেমেডি করছেন তার নিজের প্রবলেমটা বুঝুন, জানুন, তারপরে রেমেডি করবেন। রেমেডি এমনি এমনি করবেন না, আগে রেমেডি বুঝুন যে আপনার জন্য কতটা প্রযোজ্য, এটা কার্যকর কতটা, কতটা জরুরি, তারপরে রেমেডি নিয়ে কথা বলুন, তাহলেই ভালো হবে। কারণ ঘাড়ের উপরে রেমেডি সব চাপিয়ে দেওয়া, কারণ অনেকগুলো রত্ন পড়ে আছেন, সেগুলো কি পড়ে আছেন সেগুলো না দেখে, সেগুলো যদি কন্টিনিউ হয় তাহলে ভালো কথা, যদি ভুল হয় তাহলে সেটাকে নিষেধ করে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।